ম্যাডাম, আপনার খাওয়া হয়ে গেলে আমি প্লেটটা নিয়ে যাই? খাওয়া হয়ে গেছে, তুমি প্লেটটা নিয়ে যাও। মে আই কাম ইন ম্যাম? কাম ইন। এই ফাইলটাতে আপনার একটা সাইনের প্রয়োজন ছিল। তুমি ফাইলটা দাও। ঠিক আছে ম্যাম। মনোজ, আমার খাওয়া হয়ে গেছে, তুমি প্লেটটা নিয়ে যাও। যখন এত খাবার খেতে পারেন না তাহলে বাড়ি থেকে আনেন কেন? আসলে আমি মাকে অনেকবার বলেছি যে আমি এত খাবার খেতে পারি না, আর জোর করে প্যাক করে দেয়। ম্যাম আপনি জানেন আপনার বেঁচে যাওয়া খাবার মনোজ কি করে? ম্যাডাম, আপনার খাওয়া হয়ে গেছে? তাহলে আমি প্লেটটা নিয়ে যাই? হ্যাঁ, নিয়ে যাও। হ্যাঁ, কি বলছিলে জানো তুমি? মনোজ ওই খাবারটা নিয়ে কি করে? আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। চলো। ওই দেখুন। তুমি এটা কি করছো? কিছু না ম্যাডাম, আপনি বলেছিলেন না প্লেটটা রাখতে, ওটা রাখতে এসেছিলাম। তুমি বাড়ি থেকে খাবার আনো না? না ম্যাডাম, আমি বাড়ি থেকে খাবার আনতে পারি না। কেন? তুমি তো স্যালারি পাও। আমি আমার স্যালারি 7,000 টাকা গ্রামে পাঠাই, আর যে 3,000 টাকাটা থাকে তার মধ্যে 2,000 টাকা ঘর ভাড়া দিয়ে দিই, আর ওই 1,000 টাকা যেটা বেঁচে থাকে সেটা দিয়ে আমি আমার সব খরচা চালাই। 1000 টাকা দিয়ে মাস চালাতে পারো? হ্যাঁ স্যার, আমি শুধু ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি যাতে আমার পরিবারটা ভালো থাকে। মনোজ, কাল থেকে আমি তোমার স্যালারি 5,000 টাকা বাড়িয়ে দেবো, আর আমি বাড়ি থেকে 2টো লাঞ্চ বক্স আনবো, একটা আমার জন্য আর একটা তোমার জন্য। দেশে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবারও পায় না, কিন্তু যারা আমাদের সাথে কাজ করে আমরা তো তাদেরকে সাহায্য করতেই পারি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মানুষ হয়ে যদি আরেকটা মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে মানুষ হয়ে কি লাভ?